তোমরা অনেকেই আমার রেটিং ভিডিওগুলো দেখে অনেকেই কমেন্ট করেছিলে যে রেসিপি শেয়ার করতে। তো তেমনই দেখো আমি আজকে একটা খুবই সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। এই সিজনে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে অল্প করে গোটা জিরে আর একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট 1-2 সেকেন্ড এরকমভাবে থাকবে, যাতে একটু হালকা একটা ফ্রাই হয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করব কুচনো পেঁয়াজ। আমি এখানে খুব কম পরিমাণে পেঁয়াজ অ্যাড করেছি, তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে সময় নিয়ে। তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু এরকম হালকা লাল ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। খুবই ইজি একটা রেসিপি। এরপর কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব, কিন্তু তার আগে অ্যাড করছি হচ্ছে সেদ্ধ করে রাখা ওলকচু আর আলু আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এই আলুটাকে কিন্তু তোমরা আগে একটু ফ্রাই করে নিতে পারো, বাট আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম এই ওলকচুর সাথেই। 2-3 মিনিট এটাকে ভেজে নেব, খুব বেশি না, হালকা লাল লাল হবে। তো আমি এখানে দেখো আলুগুলো একটু কেটে কেটে দিচ্ছি খুন্তি দিয়ে, কারণ একটু বড় বড় করেই কাটাটা হয়ে গিয়েছিলো। মানে ঠিক কচুর সাথে না সামঞ্জস্য হচ্ছিল না, তাই দেখতেও খারাপ লাগছিলো। তাই আমি একটু করে খুন্তি দিয়ে এটা 2 পিস করে দিচ্ছি। তো দেখো এখানে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। আচ্ছা, এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। তোমরা চাইলে কিন্তু একটু বড়ও দিতে পারো, আবার নাও চাইলে নাও দিতে পারো, বাট টমেটোটা দিলে কিন্তু টেস্ট আর রঙটা ভীষণই ভালো হয়। এই স্টেজে অ্যাড করছি চিংড়ি মাছ ভাজা। আমার যেহেতু মাছটা আগে থেকে ভাজা ছিল, তাই আমি এই সময়ই এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে একদম আগে থেকে ভেজে তুলে নিয়েও এটা করতে পারো। মাছটা দিয়ে এরকমভাবেই 2-3 মিনিট আরও একটু ভেজে নেব। এবার দেখো অল্প করে একটু জল অ্যাড করছি, যাতে নিচে ধরে না যায়। তো এরপর আমি অ্যাড করব কিছু মশলা। অল্প করে একটু গ্রেট করা আদা, আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আমি এটা গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে এটাকে কিন্তু বেটেও দিতে পারো। লঙ্কা, আদা, জিরে এগুলো কিন্তু তোমরা বেটেও এর মধ্যে অ্যাড করতে পারো। তো দেখো এখানে আমি জাস্ট অল্প করে একটুখানি আদা দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দেবো হচ্ছে হলুদ, আর দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবই কিন্তু অল্প অল্প করে দিলেই হবে। খুব বেশি মশলাদার বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওলকচু খেতে এমনিতেই খুব টেস্টি হয়। তো সব মশলা অ্যাড করে নিয়েছি, এবার খুব ভালো করে এটাকে একটু কষাবো। আর এটা মোটামুটি 1-2 মিনিট কষালেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট কষানোর পর ঠিক এরকম একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো, আমি এখনই অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এই ওলকচু খুব জল টানে, তাই তোমরা জলটা একটু বুঝে দিও। তোমরা যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে একটুখানি কম জল দিলেও হবে, আর যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি জল দিয়ে দেবে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই থাকবে। মোটামুটি 5-7 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ঠিক এইরকম একটা ব্যাপার দাঁড়াবে। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু এই স্টেজে একটুখানি চাইলে গরম মশলা বা অনেকে ঘি অ্যাড করতে পারো, ভালো লাগবে। বাট আমি আর অ্যাড করলাম না। তো এখানে কিন্তু আমাদের ওলকচু চিংড়ি মাছ দিয়ে তরকারি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে ট্রাই করো আর লিখে জানিও কেমন লাগলো রেসিপিটা।